আমাদের গত মনে করেন ১০০-২০০ বছরে সবচেয়ে বড় যে ঘটনা ঘটেছে সেটা হলো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। আমরা জানি। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে মানে পৃথিবীর এম্পায়ারে কিন্তু একটা পরিবর্তন এসেছে। সাম্রাজ্যতে একটা পরিবর্তন এসেছে। এখন মূলত পৃথিবী কন্ট্রোল করে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা। যাদের নাম তুমি এখন মনে করতে পারবা, দেখো কোনো না কোনোভাবে তারা কার সাথে জড়িত? ইন্ডাস্ট্রির সাথে জড়িত। এবং তারাই গাইড করছে যে পৃথিবী কোন দিকে যাবে। আমরা জেনে বা না জেনে তাদের ওয়ার্কফোর্স হিসেবে কাজ করছি। তোমাকে বলা হয়েছে নেক্সট এআই নিয়ে কাজ করতে হবে। তুমি কাজ করতে নেমে গিয়েছো, কোয়েশ্চেন করো নাই। তোমাকে বলা হয়েছে নেক্সট আমার এই বিষয় নিয়ে কাজ করতে হবে। নেক্সট আমার রিনিউয়েবল এনার্জির দিকে যেতে হবে। বাস আমরা চলে গিয়েছি। নেক্সট আমাদের এটার দিকে যেতে হবে। আমরা চলে গেছি। আমরা কিন্তু কোনো কিছুকে কোয়েশ্চেন করি নাই। কেন আমার ওইদিকে যেতে হবে? এই টোনটা সেট করে দিল কে? আমার 5G এর পর 6G আসতে হবে, 6G এর পর এটা আসতে হবে, এরপর এখানে আইওটি আসতে হবে, আইওটির পর এটা আসতে হবে, এরপর মানুষকে একদম ঘরের ভিতরে গিয়ে তারা কিভাবে চিন্তা করে তার চিন্তা ভাবনা পর্যন্ত আমার কাছে ইনফরমেশন আসতে হবে। এই যে মনে করেন এতটুকু পর্যন্ত একটা কাজ কেউ না কেউ তা আগিয়ে নিয়ে যাচ্ছে। একজন না, একটা গ্রুপ কি নিয়ে যাচ্ছে, সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এখানে আমি কেন জড়ালাম? আমি কেন তাদেরকে হেল্প করলাম? কেন তাদের ওয়ার্কফোর্স হিসেবে আমি কাজ করলাম? আমরা কিন্তু এটা এখন চিন্তা করি না। কারণ আমরা অনেক বেশি অকুপাইড আমি কোন স্কিল অর্জন করেছি এটা নিয়ে। স্কিল অর্জন করা খারাপ না। আমি ইউনিভার্সিটি লেভেলের পার্থক্যটা বোঝানোর চেষ্টা করছি। বোঝার চেষ্টা করবেন একটু। ইউনিভার্সিটিতে ইন্ডাস্ট্রি যদি আমি বলি যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ট্রেনিং সেন্টার, ডিপ্লোমা ইনস্টিটিউট এরকম বিভিন্ন রকমের প্রতিষ্ঠান যদি থাকে, ইন্ডাস্ট্রিয়ালিস্টরা সবচেয়ে বেশি কাকে ভয় পায় বলুন তো? বলতে পারবেন কেউ? ইউনিভার্সিটিকে ভয় পায়। কেন? কারণ ইউনিভার্সিটির ইন্টেলেকচুয়ালসদেরকে কন্ট্রোল করা যায় না। তারা স্বাধীনভাবে চিন্তা করে। তারা স্বায়ত্তশাসিত হয়। ফলে তারা যখন আপনি বলবেন যে আমি সামনে এরকম একটা প্রজেক্ট আনছি, দেখবেন ইউনিভার্সিটির মধ্যেই কোনো একটা টিচার সেই প্রজেক্টটা বাস্তবায়নের জন্য একটা প্রজেক্ট হাতে নিয়েছে, আরেকজন টিচার প্রজেক্ট হাতে নিয়েছে এই প্রজেক্টটা বাস্তবায়ন করলে কেন পৃথিবীর মানুষের ক্ষতি হবে সেটা নিয়ে, একই ইউনিভার্সিটির মধ্যে। কারণ এখানে আপনি কোনো প্রফেসরকে আটকাতে পারবেন না। সে তার যেই ফিল্ডে মনে করেছে এখানে কাজ করা দরকার হিউম্যানিটির জন্য, সে সেখানে কাজ করবে। কিন্তু যদি আমি এই কনসেপ্টটাই চেঞ্জ করে দিতে পারি যে ইউনিভার্সিটি নলেজ ক্রিয়েশনের জায়গা না, ইনভেস্টিগেট করার জায়গা না, রিসার্চের জায়গা না, বরঞ্চ এটা কিছু স্কিল্ড ম্যান পাওয়ার তৈরি করার জায়গা, ঠিক যেভাবে একটা ট্রেনিং ইনস্টিটিউট স্কিল্ড ম্যান পাওয়ার তৈরি করার জায়গা, তাহলে আপনার সামনে সবসময় এমন কিছু এজেন্ডা থাকবে আপনি কখনো রিসার্চ এবং মনে করেন চ্যালেঞ্জ করা, ওয়ার্ল্ডের অর্ডারকে চ্যালেঞ্জ করা, এগুলো নিয়ে আর কাজ করবেন না। আপনি কি কাজ করবেন? আপনার তো সামনে কাজ হলো যে এই স্কিল অর্জন, এই ল্যাঙ্গুয়েজ শেখা, এই ল্যাঙ্গুয়েজের পর এই ল্যাঙ্গুয়েজ শেখা, ওইটার পর এটা শেখা, এরপর আমার লিঙ্কডইন প্রোফাইল তৈরি করা, এরপর এটা তৈরি করা, এরপর এটা তৈরি করা, তারপর আমি কখন সময় গুগলে যাব, তারপর কখন অ্যামাজনে যাব, তারপর এখানে যাব, তারপর সেখানে যাব। এই যে মনে করেন হঠাৎ করে একদিন দেখবেন আপনি মৃত্যু হয়ে গেছে। আপনি কেন কোনটা করলেন? ইজ নট এনাফ টাইম। কারণ আপনি স্কিল অর্জন করতে হবে না, পিছিয়ে যাবেন রেসে। এই রেসটা কে সেট করে দিল? কোশ্চেনটা কেউ করবে না। কেউ করবে না। আমি কিন্তু খুব এখন পর্যন্ত হাই লেভেল কথা বলছি। জাস্ট বোঝানোর চেষ্টা করছি কেন ইউনিভার্সিটিতে এই আলোচনাগুলো হওয়া দরকার। কারণ ইউনিভার্সিটি ট্রেন্ড সেট করার কথা, ট্রেন্ড ফলো করার কথা না। ইউনিভার্সিটি অলওয়েজ ট্রেন্ড সেট করার কথা, তারা ট্রেন্ড ফলো করার কথা না।